সৃষ্টির শুরু থেকে ঈসা পূর্ব সময়কালকে বৈদিক সনাতন যুগ মানা হয়। কারণ কি, এই সময়কালে সম্পূর্ণ দুনিয়াতে কেবল বৈদিক সনাতন ধর্মই ছিল। সম্পূর্ণ দুনিয়ার মানুষ কেবল বৈদিক সনাতন ধর্মের অনুসারেই জীবনযাপন করতেন। প্রাচীন গ্রন্থে সুরসুর, দেবদানব, দৈত্য, রাক্ষস আদি এদের বর্ণনা পাওয়া যায়। আর এনারা সকলেই সনাতন ধর্মকেই মানতেন। হয়তো তাদের মধ্যে লড়াই হতো, কিন্তু তবুও আজকে অনেক মুসলিম মৌলানা এবং মৌলবীরা দাবি করেন যে ইসলাম সৃষ্টির শুরু থেকে রয়েছে এবং আদম তাদের প্রথম নবী। 1400 साल पुराना नहीं है, जब से इंसान है तब से इस्लाम, हजरत आदम का दीन भी इस्लाम था। কিন্তু তারা এই কথাটিকে পুরোপুরিভাবে প্রমাণিত করতে পারেন না। এখানে সর্বপ্রথম একটি প্রশ্ন ওঠে যে আদম যদি তাদের প্রথম নবী অর্থাৎ মুসলমান হন, তার খাতনা কে করিয়েছিলেন? আর খাতনা না করে তো কেউ মুসলমান হতে পারেন না। তাহলে কি আদমের খাতনা আসমান থেকে হয়েই এসেছিল, নাকি তার খাতনাই হয়নি? আর যদি খাতনাই না হয় তাহলে সে কিভাবে মুসলমান হলো? আর যদি সে আসমান থেকেই খাতনা হয়েই এসে থাকে, তাহলে বাকি মুসলমানদের খাতনা আসমান থেকে হয়ে আসে না কেন? যে খোদা এত বড় দুনিয়া, সূর্য, চাঁদ, নক্ষত্র আদি এত কিছু বানিয়ে দিল, তাহলে সে খাতনা করাটা কেন কি করে ভুলে যায়? কোনো মৌলানার কাছেই এই প্রশ্নের জবাব নেই। আর এইসব নিয়ে যদি ডিবেট হয় তাহলে স্যার তানসে জুদার ব্যাপারটি চলে আসে। ছাড়ুন, ভিডিওর আগে বাড়া যাক। আজকে আপনাদের সামনে আমরা নতুন কিছু প্রমাণের সাথে উপস্থিত হয়েছি, যা দেখে পুরোপুরিভাবে প্রমাণিত হয়ে যাবে যে ইসলামের শুরু মাত্র 1400 বছর আগেই হয়েছে। এবং এটাও প্রমাণিত হবে যে ইসলামের আগে পুরো আরবে কেবল সনাতন ধর্মই ছিল। সেই সকল প্রমাণগুলি নিয়ে আমরা আজকে কথা বলতে চলেছি, যেসব সম্পর্কে আপনারা আজকের আগে না তো কখনো শুনেছেন অথবা দেখেছেন। এই সকল প্রমাণগুলি এমন যেগুলি দেখে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন এবং সেই সকল লোকেদেরও ঘাম বেরিয়ে পড়বে যারা কিনা বলে ইসলাম 1400 বছর আগে নয়, সৃষ্টির শুরু থেকে রয়েছে। নমস্কার, স্বাগত আপনাদের বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেলে। আমি রয়েছে আপনার সাথে আপনার বন্ধু সূর্য। ঐতিহাসিক দস্তাবেজ অনুসারে 570 ঈসা পূর্বে মোহাম্মদ সাহেবের জন্ম হয় এবং 613 ঈসাতে অর্থাৎ মোহাম্মদ সাহেব যখন 33 বছরের হলেন, তখন তিনি লোকেদেরকে উপদেশ দেওয়া শুরু করলেন। ইতিহাসের দস্তাবেজ অনুসারে এখান থেকেই ইসলামের শুরু মানা হয়। 632 ঈসাতে 62 বছর বয়সে মোহাম্মদ সাহেবের মৃত্যু হয়ে যায় এবং তার মৃত্যুর পরে মধ্য এশিয়ার দিকে ইসলামের প্রসার খুব দ্রুত হারে বাড়তে লাগে। বন্ধুরা, ইসলামের পূর্বে মক্কাতে মোহাম্মদ সাহেবের একটি পূর্বজ ছিলেন যার নাম ছিলেন কুসা বিন ক্লাব। তিনি একটি লোকতান্ত্রিক সরকারের স্থাপনা করেছিলেন। তিনি সরকারের কাজগুলিকে কুরশিদের মধ্যে বিভিন্ন ভাগে বিভাজন করে দিয়েছিলেন। বিভিন্ন ঐতিহাসিক সূত্রের দ্বারা পাওয়া জানকারি অনুসারে এই সরকারি কাজের মন্ত্রণালয় 10 থেকে 17 পর্যন্ত ছিলেন। আর এই সরকারকালে দুটি মান্যতাপ্রাপ্ত ধ্বজ ছিল। ধ্বজ মানে ঝান্ডা। প্রথমটা আল-লাবাই অর্থাৎ যুদ্ধের ধ্বজ, আর দ্বিতীয়টি আল উকাব, যার অর্থ রাষ্ট্রীয় ধ্বজ। কারণ কি, ইসলামের প্রারম্ভিক সময়কালে আরবের সম্পূর্ণ ইতিহাস প্রায় পুরোপুরিভাবে মিটিয়ে দেওয়া হয়। এ কারণে কুরেশিদের যুদ্ধের ধ্বজ আল-লাবাইয়ের তো কোনো চিত্র ইতিহাসে উপলব্ধ নেই, কিন্তু রাষ্ট্রীয় ধ্বজ আল উকাবের চিত্র ইতিহাসে এখনো পর্যন্ত উপলব্ধ রয়েছে। রাষ্ট্রীয় ধ্বজ আল উকাব কালো আকারের আয়তন বিশিষ্ট ছিল, যার মধ্যে ঈগলের চিত্র ছিল। আপনাদের বলে দেই, উকাব এর অর্থই হয় ঈগল। রাষ্ট্রীয় পতাকায় ঈগলের চিত্র সেই কথাটিকে আরো শক্তিশালী করে দেয়, যেখানে পণ্ডিতেরা বলেন সেই সময়কার আরো ভগবান বিষ্ণুর পূজক ছিলেন। হরিহরেশ্বর মহাতম্বের অনুসারে মুকাবি আব্রাহামে স্থাপিত সোনায় মণ্ডিত পদচিহ্ন ভগবান বিষ্ণুরই। এ কারণে মক্কার ক্ষেত্র ভগবান শিবের তীর্থের সাথে সাথে ভগবান বিষ্ণুর তীর্থের জন্য খ্যাতি ছিল। কারণ কি, প্রাচীন আরবের পতাকায় ঈগলের চিহ্ন ছিল। এ কারণে এই পরম্পরাকে অনুসরণ করে মিস্রের রাষ্ট্রীয় পতাকায় আজও ঈগলের চিহ্ন রয়েছে। স্ক্রিনের ওপর আপনারা যে ফ্ল্যাগটি দেখতে পাচ্ছেন, এটা আজকের মিস্রর। 60-এর দশকে লিবিয়া এবং সিরিয়াও তাদের পতাকায় ঈগলের চিহ্ন রাখতেন, যা কিনা আরব রাষ্ট্র
রাষ্ট্রীয়তার প্রতীক। বিভিন্ন আরবীয় দেশ যেমন কি সংযুক্ত আরব আমিরাত, ইরাক এখনো পর্যন্ত নিজেদের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে ঈগলকেই রেখেছেন এবং মোহাম্মদ সাপো নিজের ইসলামিক ঝান্ডার নাম দিয়েছিলেন আল উকাব এবং তিনি সেখান থেকে ঈগলের চিহ্ন সরিয়ে দিয়েছিলেন, অর্থাৎ ওনার ঝান্ডা চিহ্নবিহীন পুরো কালো রঙের ছিল। শুধু এটাই নয়, লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে প্রাচীন আরবে পাওয়া একটি শিলা আজও রাখা রয়েছে, যার উপরিভাগে গোল সূর্য, অর্ধেক চন্দ্র রয়েছে তথা নিচের ভাগে শিলালিপি রয়েছে। এই প্রকার শিলালিপিতে চন্দ্র এবং সূর্যের চিত্র তৈরি করা একটি বৈদিক প্রথা রয়েছে। সনাতন বৈদিক ধর্মে এটাকে তৈরি করা হয় কারণ যেন নির্মাতাদের এই কাজ ততদিন পর্যন্ত থাকে যতদিন সূর্য চন্দ্র রয়েছে। এছাড়াও ব্রিটিশ মিউজিয়ামে প্রাচীন আরব থেকে পাওয়া ইসলামের আগের সরস্বতী প্রতিমাও রাখা রয়েছে। আজকাল ইসলামিক পতাকায় যে অর্ধেক চন্দ্র এবং তারার চিহ্ন লাগানো হয় তা এই শিলাতে বানানো বৈদিক চিহ্নেরই অল্প পরিবর্তিত রূপ। প্রাচীন আরবে ঈগলের পতাকা এবং এই বৈদিক চিহ্ন এটাই প্রমাণ করে ইসলামের আগে আরব স্থান অর্থাৎ প্রাচীন আরবে বৈদিক সংস্কৃতি ছিল। যদিও বেশিরভাগ আরবি ইতিহাস পাওয়া যায় না, যা কিনা মুছে ফেলা হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত অনেক প্রমাণ রয়েছে। তুর্কির ইস্তাম্বুলে প্রসিদ্ধিত সুলেমানিয়া লাইব্রেরি রয়েছে, আর এই লাইব্রেরিতে শায়ার উল ওকুল নামে একটি প্রাচীন আরবি গ্রন্থ আজও মজুদ রয়েছে। এর সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন। এর রচয়িতা লাবিব বিন আকবর বিন তরফি, ইনি প্রায় মোহাম্মদ সাহেবের 23 বছর আগে হয়েছিলেন। এই পুস্তকে তিনি ভারতবর্ষ এবং বেদকে নিয়ে কবিতায় প্রশংসা করেছেন। স্ক্রিনে দেখতে পাওয়া এই কবিতা শায়ার উল ওকুলের ওই কবিতা এরই একটি অংশ, যার অর্থ হে হিন্দ ভূমি তুমি ধন্য, কারণ কি ঈশ্বর তোমাকে তার জ্ঞানের জন্য বেছে নিয়েছেন। এখন এই মাথায় জ্ঞানের আলো যা 4টি স্তম্ভ ধারণ করে সারা বিশ্বকে প্রকাশিত করে। এই আলো ভারতবর্ষে ঋষিদের দ্বারা 4টি রূপে হাজির হয়েছেন। পরমাত্মা সম্পূর্ণ বিশ্বের মানুষদের এই আজ্ঞা দেন, আমার জ্ঞান বেদ অনুসারে কাজ করো। বিজ্ঞানের ভান্ডার সাম এবং আজুর, যা কিনা ঈশ্বর প্রদান করেছে। তাই আমার ভাইদেরকে অনুগ্রহ করে বলছি, এনাকে মানুন, কারণ কি ইনি আমাদের পরিত্রাণের পথ দেখাবেন। এদের মধ্যে ঋক এবং আথার ভারতের শিক্ষা দেয়, যে তার আশ্রয়ে আসে সে কখনো অন্ধকার পায় না। বন্ধুরা, এই কবিতা 18 খ্রিস্টপূর্বাব্দে লেখা কি বেদের প্রাচীনতরতা প্রমাণ করে না? এই কবিতা কি হিন্দু ধর্মের আন্তর্জাতিক বিস্তারের প্রমাণ দেয় না? শুধু এটাই নয়, ইসলামিক দলিলেও এর উল্লেখ আছে যে ইসলামের আগে মক্কাতে 360টি দেবী দেবতার মূর্তি ছিল এবং সেখানকার লোক এই দেবী দেবতাগুলোর পুজো করতেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বললাম ব্রিটেনের মিউজিয়ামে রাখা আরবের সেই প্রাচীন প্রমাণ। হ্যাঁ বন্ধুরা, সেই বৈদিক প্রমাণ আজও ব্রিটেনের সেই লাইব্রেরিতে রাখা রয়েছে। এই সকল প্রমাণগুলিকে ইসলামিক জগৎ আজও লুকিয়ে রাখতে চায়। এই বিষয় নিয়ে আপনাদের কি মতবাদ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের এই ভিডিওটি শেয়ার করে ইসলামের পূর্বে এই দুনিয়াতে কেবল বৈদিক সনাতন ধর্মই ছিল এই বিষয়ে সকলকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে।